ঘুগনিটা খেতে যে এত মজা, আপনারা একবার বানিয়ে ট্রাই করলে আপনারা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। চটপটির থেকেও ভীষণ মজা এই ঘুগনি রেসিপিটা, আমার কাছে ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি চলে গিয়েছিলাম ছাদে। কি অবস্থা দেখতে, কিন্তু ছাদের অবস্থা তো বেহাল দশা। কারণ এই তো আমি তো অনেক দিন হয়েছে যত্ন টত্ন নিতে পারিনি, পানি দেওয়া হয় না ঠিকমতো। তারপর আলহামদুলিল্লাহ কিছু কিছু বেগুন ধরেছে। আর এইদিকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ঘুগনি। অনেকে খেয়েছেন কিনা আমি জানি না, বাট এটা দেখতে কিন্তু চটপটির মতো, খেতে কিন্তু একেবারেই ভিন্ন স্বাদ, কারণ এইটার রান্নাটা একটু ভিন্ন রকম। তো চটপটির মতোই আমি চটপটির ডালকে আমি সিদ্ধ করে সাথে আলু দিয়ে কেটে লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি সিদ্ধটা রেসিপিটা হয়তো অনেকেই জানেন, যেহেতু চটপটি অনেকেই বানাতে পারেন, বাট এই যে এখান থেকেই শুরু হয় একটু ভিন্ন রকম রেসিপি। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, এত মজা এই রেসিপিটা। আমি প্রথমে তেলে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিবেন, একটু একটু কম দিবেন হলুদ মরিচের গুঁড়ো, কালারটা না হলে লালচে হয়ে যাবে। তারপর দিয়েছি ধনে গুঁড়া, তারপর আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো কিন্তু এভাবে কুচি করে নিতে হবে, এই তো আপনারা দেখতে পেরেছেন। তারপরে আমি এটা একটু কষিয়ে তারপর আমি এই যে চটপটির ডালটা আর আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা ছোট ছোট করে কেটে দিয়েছি সিদ্ধ করার সময়, এগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ভালো করে এখন রান্না করে নিব। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা সবাই লাইক দিয়ে তারপর একটি কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে এটা। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, এটা আপনাদের কাছে একটি অনুরোধ। আপনাদের এই কারণে আমি কিন্তু অনেকটাই এগিয়ে যাব। তারপর আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু রান্না করব না, বেশিক্ষণ রান্না করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেশিক্ষণ না, বেশি না, 5 মিনিটের মতো রান্না করে উঠিয়ে ফেলেছি। তারপর আমি চলে গিয়েছি, আমরা সবাই মিলে ছাদে সবাই একসাথে খাবো। এখানে আমি ঘুগনিটা বাটিতে নিয়ে নিয়েছি, ছাদেই গরম গরম খেতে এত মজা। তারপর আমি দিয়েছি এখানে ধনেপাতা, তারপরে শসা কুচি, তারপরে এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর চানাচুরটা তো মাস্ট ঘুগনিতে দিতে হবে, চানাচুর না দিলে কিন্তু একেবারেই হবে না। সহজ এই রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভীষণ পছন্দ। একেবারেই সহজ ঘুগনি রেসিপিটা, জানলে আমি আরও বারবার খেতাম, আমার কাছে এত ভালো লেগেছে। তারপর আমি দিয়ে দিয়েছি তেঁতুল চাটনি। এখানে আমি প্রাণ চাটনি বা যে কোনো দোকানে থেকে তেঁতুলের চাটনি কিনতে পাওয়া যায়, সেই চাটনিটা দিয়ে দিবেন। এই চাটনিটা না দিলে কিন্তু ঘুগনির আসল স্বাদটাই পাওয়া যাবে না। আমার রেসিপিটা কেমন হয়েছে দেখেন, কালারটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভীষণ মজা। আমি তো কি বলবো, আমাদের সবাই অনেক পছন্দ করেছে। আর তাড়াহুড়া করে বানিয়ে তাড়াহুড়া করে খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি করে গরম গরম। তারপরে সবাই চলে এসেছিল, প্রথমে আমি একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয়েছে। এত মজা, জানলে মানে বারবার আমি এটা বানাবো ভাবছি, যে চটপটির জায়গায় আমি এটাই বানিয়ে খাবো। চটপটির মতো দেখতে হলেও খেতে কিন্তু একেবারেই ভিন্ন স্বাদ। তারপর আমি আমার ছোট বোনটিকে খাওয়াই দিলাম। গরমের ঠেলায় তো ওরে বাপরে এত গরম ছিল না, তারপরে ও কেমন করে উঠেছে, যেহেতু বাচ্চা মানুষ তাই। আর আমি কিন্তু একটু ঝালটা কম দিয়েছি যাতে সবাই খেতে পারে। আমি ঝালটা একটু বেশি খাই, আরও ঝাল দিলে আরও বেশি মজা হতো। তারপর চলে এসেছে আমার ভাই, ও খেয়ে বলল অনেক মজা হয়েছে, যে আরও এরকম বেশি করে বানালাম না কেন। সবাই শুধু এক কথাই বলছিল। আর আসলে কি বলবো, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি।